আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের জন্য একটা গল্প নিয়ে আসছি। গল্পের নাম হলো শ্যামাঙ্গিনী পার্ট 1। এটি একটি বাস্তব গল্প। এই গল্পটি একটি মায়াবতী কালো বর্ণের মেয়েকে নিয়ে লেখা হয়েছে। পৃথিবীতে সবাই কালো জিনিস পছন্দ করলেও এমন কেউ নেই যে কালো মেয়েকে পছন্দ করে। কিন্তু একটি কালো মেয়েরও তো একটি মন আছে, তার মনে কারো না কারো ভালোবাসা সৃষ্টি হয়, কিন্তু সে কালো বলে কারো ভালোবাসা পায় না। এই গল্পের মেয়ের নাম বৃষ্টি আর ছেলের নাম রাজা। মূলত এই গল্পটি ঘটেছিল 2014 সালের ঘটনা। গ্রাম মাসকান্ডা। রাজা নামের একটি ছেলে পড়ালেখা করার জন্য মাসকান্ডা গ্রামে যায়। সেখানে তার চাচার বাড়ি, তাই সে তার চাচার বাড়ি থেকে লেখাপড়া করবে। আগে সে নিজের গ্রামে প্রাথমিক পড়ালেখা শেষ করে তার চাচার বাড়িতে যায় পড়ালেখা করার জন্য। রাজা সেখানে গিয়ে তার চাচার সাথে গিয়ে আলেমে ভর্তি হয়। 2 দিন রাজা খুব ব্যস্ত থাকে ভর্তি নিয়ে। এই মাদ্রাসায় আগে থেকে রাজার এক বন্ধু লেখাপড়া করত। তার বন্ধুর বাড়ি রাজাদের বাড়ির সাথেই। তারা একে স্কুল থেকে 5ম শ্রেণী পাশ করে তারপর রাজা তাদের বাড়ির পাশে একটি দাখিল মাদ্রাসায় ভর্তি হয়। আর রাজার বন্ধু রিজওয়ান, সে তার নানির বাড়ি মাসকান্ডায় এসে দাখিল মাদ্রাসায় ভর্তি হয়। মাদ্রাসাটা ফাজিল পর্যন্ত, মানে হলো এটি আলিয়া মাদ্রাসা। রাজা যখন ভর্তির কাজ শেষ করে তখন তার বন্ধু রেজওয়ানকে নিয়ে একটু গ্রামটা দেখতে বের হয়। এর আগে কখনো রাজা সে গ্রামে যায়নি, যদিও তার চাচার বাড়ি সেখানে। তাই তারা 2 জন বন্ধু গ্রাম দেখতে বের হয়। তারা হাঁটতে হাঁটতে বিভিন্ন বিষয়ে কথা বলতে থাকে। রেজওয়ান সেখানে হোস্টেলে থাকে, তবে খাবার খায় তার নানির বাড়িতে। রাজাও মনে মনে চিন্তা করে যে সেও রেজওয়ানের সাথে হোস্টেলে থাকবে, তবে খাবারটা তার চাচার বাড়ি থেকে খাবে, কারণ হোস্টেলের খাবার বেশি ভালো না। তারা এই বিষয় নিয়ে আলোচনা করে আর হাঁটতে হাঁটতে গ্রামটা ঘুরে দেখে। দিনটি ছিল শুক্রবার। তারা 2 বন্ধু আসরের নামাজ আদায় করে ঘুরতে বের হয়। আর মাসকান্ডা গ্রামটি ছিল দেখার মতো একটি গ্রাম। গ্রামের মানুষগুলো অনেক সুন্দর, তাদের কথা বলা, আচার আচরণ সব ছিল রাজার মনের মতো। তাই সে যাওয়ার পরপরই মন বসে যায় সেখানে। গ্রামের মানুষগুলো ছিল একদম সহজ সরল মানুষ। তারা মানুষের সাথে অল্পতেই মিশে যায়। তাই রাজা আরও বেশি ভালোবেসে ফেলেছে গ্রামের মানুষদেরকে। মাসকান্ডা গ্রামটি ছিল একদম প্রাকৃতিক পরিবেশে ভরা, চারদিকে সবুজ শ্যামল গাছপালা, ফসলের ক্ষেত, অনেক দূরে দূরে মানুষের বাড়ি, বাড়ির পাশে একটি করে পুকুর, মাঠ, সব ছিল প্রাকৃতিক। মাঠে মাঠে গরু ছাগলের আনাগোনা, আবার মাঝে মাঝে বেড়াও দেখা যায়। এমন প্রাকৃতিক পরিবেশ দেখলে যে কারো মন বসে যাবে সেখানে। তাই রাজার বেলাও তার বিকল্প কিছু হয়নি। রাজা সন্ধ্যায় তার চাচার বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখে তার চাচি রান্না করছে, আর তার চাচাতো 2 বোন পড়তে বসছে পড়ার টেবিলে। রাজার চাচি বলে রাজাকে, তুমি ঘরে যাও, আমি আসছি। গিয়ে দেখো তোমার 2 বোন পড়ছে। তারা কি পড়ে আমি তো আর এত কিছু বুঝি না, তাই তুমি গিয়ে দেখো তো তারা কি পড়ে। রাজা বলে, না না চাচি, আমি এখানেই ঠিক আছি, ঘরে যেতে হবে না। আসলে রাজা ছিল একদম রাজুক মানুষ। সে কখনো মানুষদের সামনে দাঁড়াতে পারত না। যদি কোনো মেয়ে তাকে ডাক দিত তাহলে সে ভয়ে দৌড়ে পালাতো। সব সময় মেয়েদের থেকে দূরে থাকার চেষ্টা করত। সে মেয়েদের দেখে লজ্জাবোধ করত। তাই সে তার চাচির কথায় ঘরে যায় না। তার চাচি বারবার বলার পরেও সে ঘরে যায় না।
এমন সময় তার চাচা চলে আসে। রাজাকে চাচা জিজ্ঞেস করে, তুমি বাহিরে কেন, ঘরে গিয়ে বসো। রাজা বলে, না চাচা, আমি এখানেই ঠিক আছি। রাজা তখন তার চাচাকে বলে, আচ্ছা কাকা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা বলি। কাকা বলে, আরে পাগল, কথা বলার জন্য কি আমার কাছ থেকে অনুমতি নিতে হবে নাকি? তুমি কি বলবে বলো। রাজা তখন বলে, আমি হোস্টেলে থাকবো নিয়োগ করছি, তবে খাবার খাবো আপনাদের বাড়িতে। কাকা তখন বলে, এটা কেমনে হয়? আমার বাড়িতে কি কোনো ঘর বা রুম নেই নাকি যে তুমি হোস্টেলে থাকবা? রাজা বলে, তেমন কিছু না, আমার বন্ধু হোস্টেলে থাকে তো তাই বলছি। আপনি যদি বাবাকে বুঝিয়ে বলতেন তাহলে সে আপনার কথা রাখতো, আর আমিও হোস্টেলে থাকতে পারতাম। কাকা জিজ্ঞেস করে, কেন বাবা, আমার বাড়িতে কি কোনো সমস্যা আছে নাকি? রাজা বলেন, না, কোনো সমস্যা নেই, তবে আপনার ঘরে 2টা বিয়ের উপযুক্ত মেয়ে আছে, তাই বলছিলাম যে হয়তো মানুষ কিছু সন্দেহ করতে পারে বা বলতে পারে, তাই আমি হোস্টেলে থাকবো, খাবার খাবো আপনার বাসায়। রাজার এই কথায় তার চাচা রাজি হয়ে যায়। সে হোস্টেলে গিয়ে কথা বলে রাজাকে সেখানে থাকার ব্যবস্থা করে দেয়। রাজা দিনে 3বার এসে খাবার খেয়ে যায় আর হোস্টেলে থাকে। এদিকে রাজার 2 চাচাতো বোন রাজার সাথে দুষ্টমি ফাইজলামো করতে চাইলে রাজা একটু বিরক্ত বোধ করেন, তাই সে সব সময় সাবধানে থাকে। রাজার 2 চাচাতো বোন ও রাজার ব্যাপারে বুঝতে পেরে তার সাথে কথা বলা ও দুষ্টামি ফাইজলামো করা বন্ধ করে দেয়। তারপর রাজার ক্লাস শুরু হয়ে যায়। সে নিয়মিত বাসায় লেখাপড়ার মনোযোগ দেয়। শুধু খাবারের যে সময়টা, সে সময় তার চাচার বাসায় এসে খাবার খেয়ে যায়, আর বাকি সময়টা সে পড়ালেখার কাজে লাগায়। এভাবে কিছুদিন চলতে থাকে। হঠাৎ একদিন আসরের নামাজের পরে রাজার বন্ধু রেজওয়ানকে সাথে নিয়ে ঘুরতে বের হয়। গ্রামে ঘুরতে ঘুরতে হঠাৎ তারা একটি দোকানে এসে ওঠে। রাজার একটি বাজে অভ্যাস ছিল, সে মাঝে মাঝে পান খেত, তাই সেই দোকানে যাওয়ার পর রাজা পান খাবে সেটা রেজওয়ানকে বলে রেজওয়ান রাজাকে একটি পান এনে দেয়। সেখানে রেজওয়ান পান নিয়ে আসছে ঠিকই, কিন্তু চুন আনতে বলে গেছে। তাই রাজা চুন আনতে দোকানে যায়। দোকানে গিয়ে দেখে একটি মেয়ে বসে আছে। রাজার বুঝতে দেরি হয় না যে মেয়েটি দোকানদার, তাই সে চুন না নিয়ে সোজা চলে আসে। কারণ নেক্সট পার্টে বলবো, সবাই সাপোর্ট করবেন। ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।